এসআইআর শুনানির শেষ দিন ছিল, কিন্তু সেক্ষেত্রে দিন যাতে বাড়ে সে আবেদন জানানো হয়েছে। আগামীকাল শুনানিও হবে, কিন্তু হয়রানির তো শেষ নেই। একের পর এক অভিযোগ। কেউ শিশু কোলে এসআইআর শুনানির লাইনে, কেউ আবার অন্তঃসত্ত্বা, তবুও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি। শনিবার এই ছবিটা দেখা গেল মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শেষ দিনে। বাচ্চার বয়স 2 মাস, অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল। অনেক অসুবিধা হচ্ছে, রোদ রয়েছে বা লাইনে অনেক ভিড়, বাচ্চা থাকছে না তো, ছিনমিন করছে। 2 মাসের বাচ্চা, এত গরমে, মানুষের চাপে। হিয়ারিং এ এসেছি তাপ ভুলের কারণে, আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে পেটে। কি আছে আজকাল? কি হবে তো? সন্তান হবে। তুমি গর্ভবতী আছে, প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে? এরকম সমস্যা হচ্ছে, পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না, এরকম। শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এটা উত্তর 24 পরগনার হাড়োয়া বিডিও অফিসের শনিবারের ছবি। আমি আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রই ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। পার্বতী চক্রবর্তী উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। শনিবার তিনি হাড়োয়া বিডিও অফিসে শুনানিতে যান। তাঁর দাবি, এ নিয়ে তাকে 4 বার ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এদিন শুনানিতে গিয়ে কেঁদে ফেলেন পার্বতী চক্রবর্তী। ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না? কেন বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায়, আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোর করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। নিউজ 18 বাংলা। শুনানিতে হয়রানি তুঙ্গে রাজনৈতিক তরজা। শুনানির আজকে শেষ দিন। মানুষের হয়রানি স্পষ্ট, সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার না, বানানটা ভুল আছে। কি ব্যাপার, মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। আর হিয়ারিং এর নামে হয়রানি নয়। 9 তারিখে আমরা নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাব, কৈফিয়ত চাইতে যাব যে এখনো পর্যন্ত হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, ইমিডিয়েটলি স্টপ লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা মনে করি এই যুদ্ধকালীন তৎপরতা, এই হড়বড়ির কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। প্রপার ট্রেনিং, প্রপার সময় নিয়ে যদি করা যেত, বহু মানুষ নিজেকে আরো বেশি করে ক্লারিফাই করতে পারতেন। ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এই ইআরও বিএলও রাজ্য সরকারের অফিসার। কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের। ভট্টাচার্য তে 2টো এ দিয়েছেন, 1টা এ দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায়, তার দায় তো যে বিএলও ওটা করেছে তার। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে আনতে হয়েছে। তো হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য 2টো এ না 1টায় সেও জানবে না, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। আপনি হিয়ারিং এ ডাকছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন।